ঘড়িতে এখন 3:45 আজ হচ্ছে শুক্রবারের সকাল বা ভোর রাত বা শুধু রাত, যাই বলতে পারো। তো চলো, দেখো মাম্মা উঠে পড়েছে, এই যে ওর বিছনা গোছাচ্ছে, রেডি করে রাখছে রোজকার মতো। আজও স্কুল আছে, তবে আজকে দেখলাম এক্ষুনি ওয়েদার আপডেট দেখলাম যে বৃষ্টি আছে, তবে কখন সেটা কিন্তু এখনও টেনশন নিতে। চলো ও বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিই, দেখতে থাকো। দেখো কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছে বকর 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 বকর। বকরটা হতে পারে, দেবো। বিছানা বাছানো একটু কাঁচা পুরো হয়ে গেছে। আমার বিছানা কাছাকাছি গুছানো হয়ে গেছে। এখন আমি গুছিয়ে নেবো সবগুলো। আমার যেটুকু কাঁথা আছে এগুলো গুছিয়ে নিচ্ছি। আমার মানে আমি যেটুকুনি শুই, খাটের মধ্যে যেটুকুনি আমি শুই সেটুকুনি পুরো একদম টিকটক করে রাখি। আর মা যেটুকুনি শোয় মায়ের মনের মতো করে টিকটক করে রাখি। আর আমি যেটুকুনি শুই আমি একদম সব কাঁথা ভাঁজ করে সব টিকটক করে রাখবো। সব কিছু টিপটপ হয়ে গেছে। চলো আমি এখন ব্রাশ করে নেবো। আমার সেটিং করে দাও না। এখন বাজে কটা? 6:56। এখন বাজে 3:56। আমরা মধ্যরাতে উঠি স্কুল যাই। মধ্যরাতে উঠি। হ্যাঁ, টিফিনটা করে দিও না। হ্যাঁ যাচ্ছি। জানো আজকে আমি টিফিনে কি নিয়ে যাব? স্পেশাল খাবার, ডিম পাউরুটি। তো চলো ফটাফট রেডি করে নিই খাবার। ওইখানে টিপে বাঁধাটা ওইখানে, আমার ওই কালকে যে ব্যাগটা নিয়ে গেছিলাম সেই ব্যাগটার পেছনে, ঝুল লম্বা টাইপের যে ব্যাগটা, ওই ব্যাগটা ওখানে আছে টিপে বাঁধাটা।
ব্রাশ দরজা টেনে দরজা টেনে দে, যা। দরজা খোলা থাকলে না এখনই সব মশাগুলো একেবারে নাচতে নাচতে চলে আসে। তো চলো ওর খাবারটা করে নিই। পেয়েছিস? এইটা না, হ্যাঁ এই পিছনে, হ্যাঁ পিছনটা। হ্যাঁ, আস্তে আস্তে কর। আর সাদা প্লাস্টিক আছে তো, নিয়ে তো ওটা আমাদের জোয়ান আছে একটু। হ্যাঁ নিয়ে আয়, নিয়ে আয়। এলো। দে, ব্যাগ জায়গা রাখ। সে বৃষ্টি দেখাচ্ছে, রেনকোট নিয়ে নিয়েছি। আচ্ছা, নে চল, ব্রাশ ট্রাশ কর। টিফিন করে দিই ব্যাগে ফটাফট। আমি আমার একটু পটল ভাজা রেখে দিয়েছি, ওটা আমি এখন জাস্ট খেয়ে নেব। একটা রুটি আমার রেখে দিয়েছি। জয় মা অন্নপূর্ণা মা, জয় মা। স্যালাড দেবো তো, শশা কুচি দেবো তো, আর শসা কুচি দিও। ঠিক আছে। মডার্নের এই যে মজার যে রুটিটা, একটু শিখে নেবো। তো চলো তাড়াতাড়ি করে আমি পেঁয়াজটা কাটিং করে নিই। কবে থেকে বলছি মা একটু ডিম পাউরুটি দেবে, ডিম পাউরুটি দেবে। ডিম নিয়ে আসি।
গরম লাগছে, চুলটা কেমন বাঁধা তো পুটলি করে। যখন খাবার বানাচ্ছি চুলে হাত দেবো না, হয়ে যাক, তারপরে চুলটা একটু সুন্দর করে বেঁধে নিই। মা চলে যাও, দাঁড়িয়ে না আর ইয়ে হয়ে যাবে। হাতে পেটে করে লসুন মেখে নাও, যাও তো, তারপরে জামা প্যান্ট পরো, আবার ড্রেসটা পরো। তো এখানে দিয়ে দিই অল্প করে। গাজর, ক্যাপসিকাম, দু রকমের মেয়োনিজ, টমেটো কেচাপ দিয়ে সুন্দর করে একটা বেশ স্যান্ডউইচ হয়, সেটা দিতাম। কিন্তু খেতে গিয়ে যদি কিছু গায়ে ফেলে দেয় না, তখন খুব মুশকিল হয়ে যাবে। বাচ্চা মানুষ তো, স্কুলের আর শার্টটা ভীষণই তোমার হালকা কালারের, ওই জন্য আমি ভাবলাম না, দরকার নেই বাবা, বেকায়দা কিছু হয়ে গেলে শেষে বিপদ হয়ে যাবে। গতকালকে ড্রেসটা কেটে দিয়েছে, আজকে যদি আবার কাচতে হয় তাহলে তো মুশকিল। তারপরে কি একটার জন্য তো মেশিন চালানো যায় না বলো। দেখো এই যে কি সুন্দর করে দিয়ে দিয়েছি, এটা হতে থাক, এখানে আর একটা ধরবে। রান্নাঘরের সিঙ্কটাতে না জল পড়ছে না, সমস্যা হচ্ছে। তো কটা বাজে বলো তো ঘড়িতে? এখন 4:05 হয়ে গেছে। আর দুটো হয়ে যাবে। আর দুটো নিয়ে নিলাম, দুটো ডিম নিয়েছি তো, আর দুটো হয়ে যাবে। বেকার তো ইয়ে করে লাভ নেই বলো। তো দেখো তোমরা, এই যে ডিম দিয়ে পাউরুটির মতো আমি করে নিচ্ছি। হাতটা বন্ধুরা টস টস করছে যন্ত্রণা এখানটাতে। আমার ভিডিও তো মা বাবা দেখে, দেখি বলে কি রে
যেগুলি তোর কোথাও লাগেনি, আর কি বলবো, কিছু বলার নেই। চলো, দুটো তুলে নিলাম, একটাও তুলে নিলাম, ভাজা পেঁয়াজ ছিল সেটা ভাবলাম দিয়ে দিলাম। আর একটু তেল দেবো, তেল সব কেটে বোতলে ঢেলে রেখেছি, আর প্যাকেটের মধ্যে আছে এখন অনেকটাই। ভাবলাম প্যাকেট থেকে আগে শেষ করে তারপরে বোতলগুলোতে দেবো হাত। আমার খুব পছন্দের স্প্যাচুলা উডেনের, জানো তো, মোটা, দেখো থিকনেসটা দেখো কেমন জিনিস একটা। আগের দিন যে জেঠুর থেকে লেবুগুলো নিলাম, ও বলেছে লেবুগুলো খুব মিষ্টি। মাম্মাম বললো, প্রত্যেকটা লেবু খাতে বলছে মা কি মিষ্টি, তুমি একটু খেয়ে দেখো, তুমি একটু খেয়ে দেখো। বললাম না, তুই খা। 6-8খানা লেবু কেটে দিলাম। আজকে হাতে ব্যথা, আজকে লেবু কাটতে পারবো না। কাটতে পারবো না মানে ইয়ে করতে পারবো না, তাকে তো রস করে দিইনি। হাতে ব্যথা, আজকে খেলে খা, না খেলে যা, দাবত দিয়েছি যে কিছু খায় না। এত সমস্যা, লোকে ভাবে কত ভালো চেহারা, কিছুই তো মেয়েটা খায় না বলে ওর মা। সত্যি আমার আশেপাশের বাড়ি এবং যারা থাকে তারা বুঝতে পারে যে ও কী খায় আর কী খায় না। এত জ্বালা না খাওয়া নিয়ে, ভালো লাগে না রেগুলার এক কথা আমার আর বলতে। যত সমস্যা হচ্ছে খাওয়াতে গিয়ে। ছোটোবেলা আমি আমার মাকে খাওয়া নিয়ে খুব জ্বালাতাম। চলো বন্ধুরা, 6 পিস করে নিলাম। তিনটে 6টা। আমার কার্পেটটা একটুখানি গরম করে নিই। চল 3টে কেটে নিই, টিফিনে ভরে দেবো।
ছোটো টুকরো করে দিই খেতে গেলে না। সব বাচ্চারা স্কুলের সামনে গিয়েই প্রতিদিন দেখি কেনা খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে পড়ে, কেক আর বিস্কিট, বিস্কিট আর কেক, এই হচ্ছে টিফিন। দেখে নিলাম, আমি তো ওষুধ খাই না, থাইরয়েড ভুলে গেছে, না খাওয়া যাবে না। মানি মামা শুনতে পাবে না, নিজের মধ্যে বক বক করছে তো। একদিকে ভালো যাবে না, ওটার মধ্যে আমাকে কথা বলে খুব ভালো, কারোর ঝামেলায় নেই, কিছুতে নেই, নিজের মতো নিজে একা একা, ওই ভালো। লোকজন ভালোবেসে না কষ্ট পাওয়ার থেকে একা থাকা ভালো। চলো, ডিম পাউরুটি তো হয়ে গেছে, শসাটা একটু কেটে নিচ্ছি, শসা দেবো ওকে। এখন তাহলে একটুখানি আমি শসা পেঁয়াজ এখানে দিয়ে নিই। তো দেখো বন্ধুরা, এই যে ডিম পাউরুটি পুরোটা, এই যে এরকম যে পাটটা পুরোটা ডিম পাউরুটি, এরকমটা একটু দিয়ে দিয়েছি, আর এরকমটা শসা দিয়ে দিয়েছি। মামা কিন্তু ব্রেকফাস্ট টিফিন স্কুলের রেডি। তো চলো, শসা আমি এখন অনেকটা কেটে নিই, নাহলে শসা হবে না। শসা কম হলে দেখলেই বলবে, আমি তো কালকে দেখলাম আর শসা ছিল আর একটু। শসা কি শেষ? না বাবা, শেষ না। আমি বললাম 4:30, অ্যালার্ম বাজার আগে ঠিক 3:44, হঠাৎ করে চোখ খুললাম, দেখলাম ও জেগে গেছে, ঘুম পুড়ে গেছে তো, জেগে গেছে। তো আমি বললাম যে বাবা, অ্যালার্ম বাজার আগেই আমার ঘুম ভেঙে গেলো, 1 মিনিট আগে বলতে অ্যালার্মটা 3:45 যেই বাজলো, তখন বললাম কি থাক আমি একটু শুয়ে না, তারপরে ওঠ। বললো না আমার শেষে না দৌড়াদৌড়ি লেগে যায় আমার, আমি তো একটু আগে থেকেই উঠে থাকি। এতক্ষণ দেখো ঘরে গিয়ে তার ড্রেস ট্রেস মনে হচ্ছে সব পড়া হয়ে গেছে, চুলটা বাঁধবো, খাবে, আমি রেডি হবো, সেই ব্যাস। চলো আরেকটা কেটে নিলাম। ময়লা 3 প্লাস্টিক হয়ে গেছে, ভরতে হবে, ভুলে গেলেই জমা রাখবো।
চলো এখানে 3 পিস আছে, দেখিও কি খায় এখন। যদি খায় এটুকুনি খেয়ে নেবে, গরম গরম তো খেয়ে নিতে পারবে, অসুবিধা হবে না। তো চলো, এই যে তোমরাও আমার সাথে চলো। হয়ে গেছে? বাহ, চলো মামাম রেডি হচ্ছে। ভিডিওটি আমি এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই অপেক্ষায় থেকো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, পাশে অবশ্যই থেকো, আর কমেন্টস করো। যেসব ভিডিওতে কমেন্টস আপ সেগুলোতে তো করার অপশান থাকেই না, যেগুলোতে অপশান থাকে তোমরা অবশ্যই কমেন্টস করো। কৌশিকী কমেন্টস পড়ে খুব খুশি হয়। বাচ্চা মানুষ তো, অন্য আমি চ্যানেলটা খোলা, ও যদি একটু খুশি হয়, মা হয়, আমারও দেখতে খুব ভালো লাগে, খুশি হয়। চলো দেখো, আমি টিফিন কিন্তু রেডি করে নিয়ে চলে এসেছি। এই যে টিফিন বক্স, আর এই যে ও ব্রেকফাস্ট। তো চলো টাটা, রেডি হয়ে নিই, বাই।